ঠান্ডার ভিতর কি খাবো বসে বসে সেটাই ভাবছি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শীতের সন্ধ্যা, তাও আমি বাবার বাড়িতে আসার পর সব সময় মায়ের হাতে রান্না খাই, কিন্তু আজকের রান্নাটা হবে নতুন বউয়ের। কারণ আজকে আমরা সন্ধ্যার সময় যে নাস্তাটা করব সেটা নতুন বউয়ের কাছে আবদার করলাম। আর বাড়িতে যেহেতু আমি একা না, ভাগ্না ভাগ্নি সবাই যেহেতু আছে, সবাই একসাথে বায়না করলো আজ আমরা নতুন মামির হাতে মোমো খাবো। আর আমারও মোমোটা বেশ ভালোই লাগে। আমি তো বাসায় সবসময় যখন মন চায় তখনই বানিয়ে দিই, কিন্তু এতটা মজা হয় না। আমরা যখন বাড়িতে সবাই একসাথে সন্ধ্যার সময় মোমো বানাচ্ছিলাম, এর আনন্দটা অন্যরকম ছিল। সবাই একসাথে কাজ করার আসলে আনন্দটা অন্যরকমই থাকে। আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর ভাগ্নি গোল করে কাটছিল, নতুন বউ মোমোর ডিজাইন করছিল। সবাই একসাথে হাতে হাতে কাজ করার আনন্দটাই অন্যরকম। আর আজকের মোমো কিন্তু মাটির চুলায় ভাপ দেওয়া হবে। প্রথমে ভেবেছিলাম গ্যাসের চুলায় মোমোগুলো ভাপ দিই, কিন্তু না, আজ প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় যদি ধোয়া ওঠা মোমো চুলো থেকে নামাবে আর চুলোর পাশে বসে বসে ধোয়া ওঠা মোমো খাবো, এর স্বাদই অন্যরকম। আমরা কিন্তু সবাই চুলোর পার বসে কিন্তু মোমো খাচ্ছিলাম। আব্বু এসে বলছে তোরা কি বানাচ্ছিস? বললাম মোমো। আব্বু তো কখনো মোমো খায়নি, কিন্তু আমার এই ভাব দেওয়া দেখে আব্বু বলল আমি খাবো না। কিন্তু লাস্টে যখন আব্বু মোমো খেয়েছে তখন আব্বু তো মোমোর ফ্রেন্ড হয়ে গেছে। আসলে তো অনেক মজা। যাই হোক, আজকের মোমো আমরা কাউকে না দিয়ে খাইনি, সবাই একসাথে খেয়েছি, অনেক মজা হয়েছে। আসলেই অল্প জিনিসই হোক, সবার সাথে ভাগ করে খাওয়ার আনন্দ মজা দুটোই আলাদা। এদিকে আমরা আজ শুকনো মরিচ ভর্তা করছি, শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা হবে। আমি আম্মুকে বললাম আম্মু আজ কিন্তু রুটি বানাবা, আর এই রুটি দিয়ে শুকনো মরিচ ভর্তা খাবো। এটা আমার অনেক ফেভারিট, আমার খুব ভালো লাগে রুটি দিয়ে এই শুকনো মরিচের ভর্তা। কিন্তু এই ভর্তা আম্মু লাস্টে করেনি, আমার ভাগ্নি করেছে। আসলে ওর এই শুকনো মরিচ ভর্তা করা দেখে আমি তো অনেক ভয় পেয়ে গেছি। আমার তো ভর্তা মাখাতে খুব ভয় করে, কারণ একটু মরিচ ধরলেই আমার হাতে ঝাল লেগে যায়। আর ও কিভাবে ভর্তা মাখাচ্ছে। কিন্তু আজকের ভর্তা দিয়ে রুটি খাওয়ার মজাটা অন্যরকম ছিল, আমার খুব ভালো লেগেছে। আজকের সন্ধ্যায় অনেক মজার মজার খাবার হয়েছে, আর এইসব খাবার আমার খুব পছন্দের। আমি যখন ঢাকায় থাকি এই খাবারগুলো আমি অনেক মিস করি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।